হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি ডিমের এক অসাধারণ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা বানাবো আমি ডিম দিয়ে ডিমের কালিয়া। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ডিমগুলো আমি প্রথমে গ্যাস অন করে জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম জলের মধ্যেও দিতে পারেন। ডিমগুলো আমি 15 থেকে 20 মিনিট জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো নামিয়ে নিয়েছি বাটিতে। এবার এর খোসাগুলো ছাড়িয়ে আমি এগুলো লম্বা করে পিস করে নেব। দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি ডিমগুলো। এবার এই ডিমগুলো আমি কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নেব। দেখুন আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। এখানে মনে রাখতে হবে কুসুমের দিকটা তেলের দিকে দিতে হবে, নয়তো কুসুমটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এভাবে আস্তে আস্তে ডিমগুলো উল্টে নিতে হবে। এবার দু সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একে একে প্লেটে তুলে নেব। এগুলো তুলে নিয়েছি, আমি বাকি ডিমগুলোও দিয়ে নিচ্ছি একইভাবে, দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একটাও কিন্তু কুসুম বেরিয়ে যাচ্ছে না। এইভাবেই ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতার মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা টমেটোগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ পরিমাণ। এবার এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন আদা রসুনটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নেব। আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এবার দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। এবার দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ডিমের এই রেসিপিটা অসাধারণ স্বাদের, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই সময় দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। দেখুন মশলাটার কালারটা কতটা সুন্দর হয়েছে।
এবার দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আবার মশলাটা আমি একটু কষিয়ে নেব, অল্প একটু জল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এবার এই জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পর 10 থেকে 15 মিনিট হালকা আঁচে ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার ডিমের কারি বা ডিমের কালিয়া রেডি হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই রেসিপি দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। দেখুন আমি এখানে 10-15 মিনিট মতো আঁচটা কমিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। কালিয়া রেডি হয়ে গেছে, আমি এটা এবার প্লেটে নামিয়ে নেব। অসাধারণ স্বাদের ডিমের কালিয়া। এই রেসিপি যদি থাকে গরম ভাতে বা রুটিতে তাহলে তার কিছুই লাগবে না। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা কালারফুল। এবার আমি এটা পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি। দেখুন আমি হালকা সেদ্ধ ডিম দিয়ে এটা পরিবেশন করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।